আল্লামা ইবনুল কাইয়িম জাওজি রহমতুল্লাহি আলাইহি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না ছিল হাসিরই সহজাত। তিনি উঁচু আওয়াজে কাঁদতেন না, যেমন শব্দ করে হাসতেন না, কেবল তার দু চোখ অশ্রু ঝরাতো অঝরে। কান্না অনেক ধরনের হয়: ভীত ও সন্ত্রস্ততার কান্না, প্রেম ও বিরহের কান্না, আল কোরআন শ্রবণের কান্না, দুর্বলতা ও অসহায়ত্বের কান্না, সুখ ও বিষণ্ণতার কান্না ইত্যাদি। আমরা এখানে কেবল তার বেদনা ও সুখের কান্নার বিবরণগুলো জানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক মানবীয় প্রকৃতির মতোই কোনো আত্মীয় ও প্রিয়জনের মৃত্যুতে কাঁদতেন। এই জাতীয় অনেক ঘটনা হাদিসের কিতাবে বর্ণিত আছে। ইব্রাহিম রাসূলের পুত্র, তিনি যখন মৃত্যুশয্যায় শায়িত, রাসূলুল্লাহ তার পাশে বসে অজুর দ্বারায় অশ্রু জড়াচ্ছিলেন, আর তিনি বলছিলেন, ইব্রাহিম, তোমার বিচ্ছেদে আমরা ব্যথিত। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ও তার সাথীদের শাহাদতের সংবাদ দিতে গিয়ে বললেন, যায়েদ পতাকা হাতে তুলে নিয়েছে, সে শহীদ হয়ে গেল। তারপর জাফর পতাকা ধরেছে, সেও শহীদ হয়ে গেছে। এরপর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা হাতে নিয়েছে, সেও শহীদ হয়ে গেছে। বর্ণনাকারী সাহাবী বলেন, নবীজির দু চোখ তখন অশ্রু ঝরাচ্ছিল। কখনো তিনি এত বেশি বেদনাহত হতেন যে হৃদয়ে তার ছাপ থেকে যেত। একসাথে অনেককারী সাহাবীর শাহাদতের ঘটনা সম্পর্কে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর চেয়ে বেশি বেদনাহত হতে আমি আর কখনো দেখিনি।